For this unemployed youth, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় JRBT, আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা RTI এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার্সরা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য JRBT ইতিমধ্যে পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পরে কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকে যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত, দিস ইজ অলসো ইলেকশন গেমিং। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ নেই। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী they wanted to see that তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, but there is no mention in this budget। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণে হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলে পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেট হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাব, কত টাকা খরচ করব, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারই বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি
ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেটস ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, states own non-tax revenue 1.66%. যদি আমি যোগ করি সে 13-14% হবে, তাহলে বাকি যে সমস্ত টাকা ওই আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক গতবারের কি ফিগারটা ছিল, কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 তে বলেছে। হোয়াট ইজ দি গ্রাফ? ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%। 2% they have shown the increase. তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যোগ করবেন 13। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, পুরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় দি রেভিনিউ ফ্রম ওন সোর্সেস ইট ইজ মোর দেন 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone। যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে, আই এক্সপেক্টেড যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের কোন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। সো দিস ইজ ওয়ান গ্লেয়ারিং ইনস্ট্যান্স আই ক্যান টেল ইউ যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crores. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that's called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে, কিন্তু আমি প্রতিশ্রুত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, এই পয়সাটা কোথা থেকে আসবে? there is no mention। আবার একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি নিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানে ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, this deficit was shown in revenue budget। আমার মাথায়, I am not a man of economics, I don't understand much of economics, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করব না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023-তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন।
রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ আ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other। এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটে এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when we will talk more আমি এই করব এই করব এই করব, কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেটটা, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 লাখ youth they are unemployed in this state। আমাদের ইন্ডাস্ট্রি কোথায় যাবে? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এবিসিতে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছে সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন, এইটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে? প্রতিনিয়ত আমার কাছে এসটিজিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে একটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। And we are so lucky, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিজিটিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায় বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু দিস স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impugned judgment and order is confirmed। রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিজিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এসটিজিটিদের জন্য